নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে এবং যেখানে আমরা এই মুহূর্তে এসেছিলাম যে বিষয়টি নিয়ে জানতে, যে আইএসএল সিল্ড নিয়ে সেলিব্রেশনে কবে মারছে মোহন জনতা এবং মোহনবাগান ক্লাবে কবে সেলিব্রেশন হবে সেই বিষয়ে কিন্তু জানতে চেয়েছিলাম। কিন্তু যেটা খবর, সূত্রের খবর এবং যেটা জানালেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, সেটা হচ্ছে এই মুহূর্তে কোনো সেলিব্রেশনের কথা ভাবা হচ্ছে না। মোহনবাগানের এখন একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আইএসএল কাপ। একটা ধাপ হয়েছে, এখন আরেকটা ধাপ। ইতিহাস তৈরি করার পথে সিল্ড জিতে চ্যাম্পিয়ন হওয়ার তকমা একমাত্র মোহনবাগানই লাগাতে চায়। তো সেই জন্যই তারা প্রস্তুত হচ্ছে এবং তাই কোনো সেলিব্রেশনের এখনই কিন্তু অনুমতি দিচ্ছেন না কোচ হাবাস। তিনি কিন্তু খুব স্ট্রিক্ট হিসাবে সেটা জানিয়ে দিয়েছেন। তো কি বলছেন দেবাশিস দত্ত পুরো বিষয়টি নিয়ে, সেটা আপনাদেরকে শোনাবো। প্রথমে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে। উনি আজকে ফার্স্ট আমরা যেটা ক্লাবে পাই, কালকে উনি রাত্রিবেলা আমাদেরকে অভিনন্দন জানান, আজকে এই ফুল এবং এই মিষ্টি পাঠান। তারপরে ইসমাইল ক্লাব, আইএফএ, সুরুচি সংঘ, সাধারণ সমিতি, সব জায়গা থেকে অভিনন্দন আসে। সবাইকে আমাদের তরফ থেকে, মোহনবাগানের তরফ থেকে সবুজ মেয়ন অভিনন্দন এবং ধন্যবাদ। যে কালকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাকে, আমরা মাঠেই জানতে চেয়েছিলাম যে এরকম প্রথম লিগশিল্ড, মোহনবাগান সব কিছুতেই প্রথমবার বাংলায় সব খেতাব, লিগশিল্ডও প্রথমবার, এর জন্য কোনো বিশেষ সেলিব্রেশন ক্লাবে হচ্ছে? একটাই প্রবলেম হয়েছে, যেটা আমাদের কোচের সঙ্গে আমাদের আলোচনা চলছে। এই কোচ খুব ডিসিপ্লিন এবং খুব স্ট্রং। আপনারা কজন খবর রেখেছেন কিনা জানি না, উনি কোনো প্লেয়ারকে কলকাতা ছাড়তে দেননি। প্লেয়াররা যদি যেতে চাইছে ম্যাক্সিমাম সল্টলেক সিটি সেন্টার অবধি তাদেরকে যেতে দিচ্ছে। কাউকে কোথাও বেড়াতে চলে যাওয়া, অনেকে ছুটি চেয়েছিল বৃহস্পতিবার অবধি, সেটাকেও কামিং সানডে অবধি, সেটা উনি অ্যাকসেপ্ট করেননি এবং বৃহস্পতিবার দিন থেকে উনি আবার প্র্যাকটিস দিয়েছেন। এর যদি টুর্নামেন্টটা শেষ হয়ে যেত তখন এর সেলিব্রেশনের অন্য আসতো। যেহেতু টুর্নামেন্টটা কন্টিনিউ করছে, আবার একটা কাপের জায়গা আছে, একটা সেমিফাইনাল, আরেকটা ট্রফি পাওয়ার আমাদের সম্ভাবনা আছে, সেহেতু একটু এই প্রোগ্রামিং করতে আমাদের সমস্যা হচ্ছে। তো কারণ উনি প্রচণ্ড ডিসিপ্লিন। উনি কি চাইছেন না উনি এই মুহূর্তে কোনো রকম প্লেয়ারদেরকে মোটিভেশান অন্য দিকে চলে যাক, সেইটা উনি কালকে ওনারা যে প্লেয়াররা যে আনন্দ করেছে, তারপর কিন্তু উনি আর কোনো ডিসিপ্লিনের বাইরে যেতে চাইছেন না। আমরা বোঝাচ্ছি না, আমরাও শুনি না। আমার কাছে কালকে আমার বক্তব্যই ছিল, আমাদের এই জয়ের প্রধান কারণ হচ্ছে হাবাস। তো আমরা কোচকে ফলো করাতে বিশ্বাসী। আর আমরা ধরুন একটা ট্রফি নিয়ে এলাম, প্রথম যে ট্রফিটা এলো, চিরকাল প্লেয়ার কোচেরা না থাকলে না সেই ট্রফিটা তারা পেয়েছে, আমি পাইনি। তো আমাদের হাত ধরে ট্রফি আসার মধ্যে প্লেয়ার কোচে, সেইটা নিয়ে আমাদের আলোচনা চলছে, আজ সারাদিন চলেছে। সম্ভবত কালকের মধ্যে আমরা ফাইনালি প্রোগ্রাম করব এবং করে আপনাদের জানাবো যে এই কদিনের জন্য টেল দ্য টুর্নামেন্ট লাস্ট আমরা কীভাবে এগোতে চাইছি। এবং আপনারা হয়তো শুনেছেনও যে প্লে অফ নয়, প্লে অফ আমাদের খেলা 23 তারিখ, কিন্তু আমরা বৃহস্পতিবার থেকে প্র্যাকটিস শুরু করছি। সেখানে কোচ কিন্তু কোনো ছাড় দেননি, 18 তারিখ থেকে প্র্যাকটিস দিয়ে দিয়েছে। যে জিতেছে অনেকে বলেছিল 21 তারিখ অবধি রেস্ট দেওয়ার জন্য, কিন্তু উনি কোনো ছাড় দেননি। উনি 2 দিন ছুটি দিয়েছেন, আজ আর কাল। এবং ছুটি কি কেউ কলকাতা ছাড়তে পারবে না। তো হি ইজ ভেরি ডিসিপ্লিন অ্যান্ড ভেরি স্ট্রেট। তো সেইখানে আমাদের তো সাপোর্ট দিতেই হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো মোহনবাগান জিতবে, যদি জেতে আর একটা টুর্নামেন্ট পাবে, এটা একটা বড়ো সাফল্য ডেফিনেটলি। তো আলোচনা চলছে, দেখা যাক কোচের সঙ্গে আলোচনা করে কীভাবে আমরা করতে পারি, সেটা আমরা কালকের মধ্যে জানি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।